তুমি রহমান রহিম, আমি অধম পাপী বান্দা। তুমি রহমান রহিম, আমি গুনাহগার মওলা। তুমি দয়ার অসীম, আমি অধম পাপী বান্দা। তুমি রহমান রহিম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা, বাবাজিরা, ও যুবকরা, কোন নবীর মহব্বতে এত খরচা করেছেন গো? আমার যুবক বন্ধুদের কাছে আমার আলোচনা, আমার এই চন্দ্রপুর অঞ্চলে প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা। আল্লাহ পাক আমার যুবক ভাইদের ধন দৌলত দিয়েছেন, আমার নবীর মহব্বতে খরচা করেন, আমার কোনো আপত্তি নাই। আমার একটা অনুরোধ থাকবে, ভাই আমার নবী প্রেমিক হতে হবে। যে নবীর আদর্শের কথা শুনলে, 40 বছরের জীবনী শুনলে যদি আপনার নফল ইবাদত হয়, তাহলে সেই নবীর একটা আদর্শবান হতে পারলে আল্লাহ পাক 100 শহীদের দরজা আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিজির করছে কেন? আমার ডিসপ্লেটা কাটা তো, টিভি হলে ওটা। সেই মা আমিনা নবীকে বলেছিলেন, যাহারে এই সময়টা আমার স্বামীটা বেঁচে থাকতো, আমার এই বাচ্চা যখন খেলাধুলার উপযুক্ত হয়ে যাবে, আমার বাচ্চাকে মক্কার বাইরে থেকে খেলনা কিনে দিত, আমার বাচ্চা খেলত। কিন্তু হায়, মায়ের পেটে আমার বাচ্চা বাচ্চারা হয়ে গেল, আমার বাচ্চাকে কে খেলনা কিনে দেবে? আমার ছেলেরা যখন হাঁটতে শিখবে, আমার বাচ্চারা যখন ঘোরাফেরা করতে শিখবে, আমার বাচ্চাকে কে খেলনা কিনে দেবে? মা আমিনা বলছে, আল্লাহ পাক বলেন, এ আমিনা, কি বলছো তুমি? আরে তোমার স্বামী যদি বেঁচে থাকতো, তোমার ব্যাটার দ্বারে কিসের খেলনা কিনতো মক্কার বাজার থেকে? হয় টিনের খেলনা কিনতো, নয়তো প্লাস্টিকের খেলনা কিনতো, নয়তো রূপোর খেলনা কিনতো, কি সোনার খেলনা কিনতো, কি লোহার খেলনা কিনতো। আমি আল্লাহ বলছি, আমার হাবিবকে খেলাধুলার বয়স হতে দাও না। আমার হাবিব আমার চাঁদের সাথে খেলবে, আমার হাবিবের আঙুলের ইশারাতে আমি চাঁদকে দুখণ্ড করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। চাঁদের একটা দাগ আছে না আমার নবীর আঙুলের ইশারায়, তাহলে সেই নবী, যে নবীর আঙুলের ইশারায় আকাশের চাঁদ দুখণ্ডিত হয়, আর সেই নবীর আদর্শবান হতে পারলে আপনার আমার জীবনের আর কোনো কষ্ট থাকবে না বাবা। যার কারণে ইহুদি রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে সর্বদা আপনার আমার নবীর আদর্শ। কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর গ্রামে আপনার আমার নবীর আদর্শের প্রতি, এই 15 দিন আগে কথা বলছি আপনাদের সামনে, এই মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর গ্রামে আপনার আমার রসুলের মহান আদর্শের প্রতি কুরুচিকর কথা বলেছে। সেই নিয়ে বিশাল আন্দোলন এখনো চলছে। পুলিশকে বলা হয়েছে অ্যারেস্ট করতে হবে। আমার নবীর আমার বলা বক্তব্য, যুবক, যে নবীর মহব্বতে এত কিছু খরচা করছো, যে বেদুইনদেরকে ফলো করে মাথা চুল কাটছো, যে বেদুইনদেরকে ফলো করে অনেক ফেরেশতা করছো,